জোহার, জয়গোরাম, আদিবাসী কুড়ি সমাজ জিন্দাবাদ। অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সঙ্গে একটা কথা বলছি, শুরু করছি আমি এখানে, যে প্রথম সারি একটা দৈনিক পত্রিকা আমাদের সংগঠন এবং আমাদের সম্পর্কে যে উদ্গীরণ করেছে, এইটার জন্য আজকে কিছু কথা আমাকে বলতেই হবে। কারণ যারা আমার সঙ্গে সবসময়ের জন্য থাকে এবং আমি অনেককেই কিছু না কিছু উপকার করেছি, আজকে আমাকে এইখানেই বলছি যে কার অঙ্গুল হেলো না এবং কি করে বললো এই কথাগুলা আমি বুঝতে পারছি। আমি জানি যে এখানে সাংবাদিকতার ক্যারেক্টার হচ্ছে সত্য কথা বলা, রিপোর্ট সংগ্রহ করা। যারা বলে এখানে 10 থেকে 12,000 লোক হয়েছে, তাদেরকে নিশ্চয়ই আমি বলবো তাদের কি ধরনের রিপোর্টিং হয়, কার জন্য রিপোর্টিং হয়। কারণ তার নিজস্ব পত্রিকাকে সত্যিকারের যদি মানুষের কাছে, সমাজ কাছে প্রতিফলিত করতে হয়, তার সত্যটাই পরিবেশিত করা দরকার। কিন্তু কাকে প্লিজ করার জন্য এরকম বলছে আমি বুঝতে পারছি, সেটাও এখানে আর বলবো নাই। আমি বুঝতে পারছি কার আঙ্গুল হেলো না আর কাকে স্যাটিসফাই করার জন্য বলছি। আমি জানি যে আজকে আদিবাসী কর্মী সমাজ যে লোকটা করলো আর যে লোকটা যেটা আজকে আমরা দেখাতে পারলাম, যে জনগণের যে সমর্থন বিপুল হারে, এইটা অনেকের কাছেই, মানে যেটা অনেকের কাছে সেটা হচ্ছে দুর্বিষহ, বা অনেকের কাছে সেটা ঠিক মতো লাগছে নাই যে এত লোকের কেন আছে। আমি যারা রাজনীতি করে তাদের কাছে অপছন্দ হতেই পারে, কিন্তু রিপোর্টার বা সাংবাদিকের কাছে এটা তো কোনো প্রশ্ন থাকছে নাই যে তাদের খারাপ লাগা দরকার। আমাদের সঙ্গে তো ক্লিয়ার কাট বলা দরকার, দাদা পুরা লোক হয়েছে। কিন্তু কাকে প্লিজ করার জন্য বললো 10-12,000 লোক, এবং সাংবাদিকের মিথ্যা করে দেখাচ্ছে। এখানে আমাদের টাকার ব্যাপারে বলেছে, আপনারা সবাই ছিলেন ওখানে, আশা করি সেদিনটা। কারণ আমি ওখানে বলেছিলাম মাত্র 10 টাকা করে আপনারা দিবেন। সেই 10 টাকাটা এখনো গুনতে নাই পারি, এখনো বোধহয় গুনতে বাকি আছে আমার। কেন না, 10 টাকা করে প্রচুর লোকে দিয়েছে, খুচরা পয়সা থেকে শুরু করে 10 টাকার পয়সা। আমার যে লোক সংখ্যা, সে লোক সংখ্যা হিসেবে আমি সবার কাছে যেতে পারি নাই। তো এখানে পরিষ্কার কথা যে আমাদের এইটা কুর্মী ল্যান্ডেই বলা চলে। আজকে উড়িষ্যা, আজকে জঙ্গলমহল, মানে আমাদের ঝাড়খণ্ড, আমাদের বেঙ্গল, পুরো টোটালটাই কুর্মী এলাকায় ভরে আছে। তো সেই কুর্মীদের সর্ববৃহৎ সংগঠন বলা চলে আমাদের আদিবাসী কুর্মী সমাজ। তো সেখানে আমাকে তারা আর্থিক মদত করে, সেটা তো কারো ঈর্ষা হওয়ার কথা নয়। এবং কার নির্দেশে ঈর্ষাটা হচ্ছে? আমাদের চাঁদার কথা বলেছেন, আর এই চাঁদা তো যে কেউ মাগিতে পারে, সে দিতেও পারে, নাও দিতে পারে। আমি তো চাইতে পারি সবাইকে, কোন ফ্যাক্টরির মালিক কে কত দিবে ওটা তো ওর ইচ্ছা, কিন্তু এটাকেও ইয়া করেছে। কিন্তু তুমি কি করো আমি জানি তো। তোমাদের পরিবার একদিন ছিল কি বলে বড়াবাজারে, ছাড়তে হয়েছে কেন সেটা জানি। আর তোমার ঘর কোথায় পড়ে মনে হচ্ছে এখানে। আমার তো মনে হচ্ছে সানব সেল ভূমিপুত্র যদি হয়েছে, অজিত মাহাতো অবশ্যই সাপোর্ট করবে। কারণ অজিত মাহাতো এখানে লড়াই করে মাটির জন্য, লড়াই করে এখানে মানুষের জন্য, লড়াই করে। আমার নামটা হচ্ছে আদিবাসী কর্মী সমাজের নেতা, কিন্তু আমি কোন লোকের কাজ নাই করি। আনসারি থেকে শুরু করে, রাজওয়ার থেকে শুরু করে, বাউরি থেকে শুরু করে, বাউরি, বাগতি, রাজওয়ার, ভূঁইয়া, কি বলে আমাদের যেটা হচ্ছে সহিস, কার আমি কাজ করি নাই। আর কে আমার কাছে আসে না। এখন বোধহয় 10 জন ছিল এখানে, আনসারি ছিল, সব চলে গেল। এখন আমি সবার কাজ করি। মানুষ যাদের কোনো অসুবিধা হয় আমাকে বললেই কিন্তু আমি যতটা পারি কাজ করার চেষ্টা করি। আমি জাতীয় নেতা হতে পারি, কিন্তু আমি চেষ্টা করি সবাই। তা যাদের করার কথা ছিল রাজনীতির লোকের, তারা করতে পারছে নাই। আজকে আমার কাছে তারা আসছে মানুষ, যে এটা করে দেন, ওইটা করে দেন। তো বন্ধু, আমরা আমাদের এই কর্মী আন্দোলনের এবং কর্মী সমাজের ফান্ডের ব্যাপারটা কেন বলবে? ওখানে ফান্ডের ব্যাপারটা কেন বলবে? আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে, এখানে আমাদের 1/3 যদি কর্মী পপুলেশন হয়, তাহলে 1/3 মানে 30 লাখ লোক আছে। 10 লাখ তো 10-12 লাখ তো আমাদের কর্মীই আছে। আর এখানে কত লোক সবাই জানে, 10-12 হাজার কেন, ওখানে 12,000 সাইকেলই ছিল, মোটরসাইকেল। আমাদেরও ইয়া ছিল, কি বলে ওটা,
উপরে উপরে ঘুরে উগলাই 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 পরিষ্কার বললেন রে কত লোক আছে 1,25,000 কত হাজার বছর অত লোক হয়েছিল একদম নিখুঁত বলে দিয়েছে কিন্তু এটা তো ওরা বলছে নাই আমি অতদিন বলেছিলাম না তো কি দরকার ওটা বলার যে 10-12 কাকে প্লিজ করলে তুমি ওইটা আমরা আদিবাসী কুর্মী সমাজ এখানে আমাদের 3 জেলার যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা পরিষ্কার কথা বলেছি যেটা সেটা সবচেয়ে বেশি খারাপ লাগেছে আমরা আগামী নির্বাচনে ভোট মানে আমরা ভোট দিব না টিএমসি কিন্তু একটা কথা বলেছি ওইখানে কি বলেছি কথাটা হচ্ছে এটাই আমাদের কমেন্ট জাস্টিফিকেশনের বিষয়টা যদি নিজে দেখে ভাবে কারণ ওটা তার একটা কথা ছিল যে গত নির্বাচনে ওটা ঘোষণাপত্রে লেখা ছিল ওটা এমন কথা বলে নাই ও মিটিংও বলছে এবং ঘোষণাপত্র অনুযায়ী বলেছে কিন্তু ঘোষণাপত্র আজও পর্যন্ত সে বাস্তবায়িত করে নাই তো আমরা তো বলতেই পারি তার জন্য আরো বলেছি যদি ঘুরাই করে তো আমরা সেটা আমরা ঘুরাই ভাববো এই কথাটা কিসের ডর লাগছে ওটা আর আমার মনে হচ্ছে যে লিখছে সে পরিষ্কার কথা তো ভূমিপুত্র আমাদের লোহী ভূমিপুত্র হলে পরিষ্কার কথা অজিত মাহাতোর সঙ্গে একদম সম্পর্ক থাকবে সানপসলরা অজিত মাহাতোর কথাকে জানে এখানে আমি লড়াই করেছি আজও বলি যারা কারখানার মালিক তারা রসমালাই খাবে আর আমরা ঘাস দিয়ে খাবো এটা আমি তার বিরুদ্ধে বলি এখানে যারা এখানে আরো বহু জাতের কথা বলি আমি যারা এখানে পেশা করে অনেক রোজগার করে এখানে মানুষকে ঘৃণা করে এটা করতে পাবে না এটা আমার লড়াই এখানে বহিরাগত লোকেরা এখানে চাকরি পাবে আমার ছেলের বেকার থাকবে এটার বিরুদ্ধে আমি লড়াই করি সারা জীবন লড়াই করবো আমি এটা বলেছি অনেক লোকেই বলেছি ওয়ান ভয়েস থাকা দরকার ছিল পুরুলিয়া জেলায় আমার সঙ্গে তোমার সম্পর্ক নাও থাকতে পারে বিজেপির সঙ্গে টিএমসি থাকবে না টিএমসির সঙ্গে সিপিএম থাকবে না সিপিএম এর সঙ্গে কংগ্রেসের নাও থাকতে পারে কিন্তু আজকে ওয়ান ভয়েস থাকা যেহেতু বঞ্চিত পুরুলিয়া প্রতারিত পুরুলিয়া আজকে কলকাতার লোক এখানে যেমন খুশি তেমন ব্যবহার করে পুরুলিয়াকে তাই পুরুলিয়ার সমস্ত মানুষের রাজনীতি সচেতন মানুষের একটা ওয়ান ভয়েস থাকা দরকার ছিল এখানে এই জন্য আমাদের পুরুলিয়াকে লোকে লুটে পাটে এখনো খাচ্ছে কে আসছে কোথায় আসছে নিজেরা আজকে মানে এখানে মালিক হয়ে বসছে আমরা দেখেছি এলএসএস সময় কত কত জমি করেছে মাহাতোদের কাছে কিনে মানে উদার মাহাতোদের কাছে জমি নিয়েছে আর মালিক হয়ে বসে আছে শিল্পাঞ্চল হয়েছে আরো কত কি হয়েছে কত কি এরকম হয়েছে কিন্তু সেগুলোর মালিক হয়ে বসে আছে এখনো ভোগ করছে কিন্তু আমরা তো জানি নাই আমরা কি জানি এগুলো বুঝি নাই কারা করছে কে করছে তো যারা এরকম বলছে তারাকে আমি হুঁশিয়ারি দিতে চাই পরিষ্কার কথা একদিন বলেছিল আমাদের এই বিটির জন্য বলেছিল আমাদের বোনের জন্য বলেছিল উদ্দাম তাদের মহিলাদের সংস্পর্শ পাবে এখানে চলে আসো এটা আমাদের ভুলে গেছি আমরা এই ঘাটা এখনো শুকাই নাই কে বলেছিল কোথাগুলো তাহলে এই কথা বলার জন্য সেই লোকগুলো আজকে আমাদের কাছে আমাদেরকে বিরোধ করছে আমার এই খালিজ আমার এই আমার এই লড়াই আমার এই ছিল তাহলে আমার মাঝে দাঁতের করা ভারী এইগুলা পরিষ্কার কথা যে আপনাদের সামনে জানি তো এইখানে কাঠ আছে এখানে কয়লা আছে এখানে লোহা আছে এখানে পাথর আছে এখানে মাটি আছে এখানে আজকে বালি আছে কে চুরি করছে আমরা জানি ওই চুরি টাকা কে ভাগ খাই সেটা জানি নাই এই যে কালকেই ধরা পড়ল এটা তো ধরা পড়ল বলে না বলে 7 দিনের চোর তার 7 দিন ধরা পড়ে নাই কালকে ধরা পড়িয়েছে তাহলে এটার ভাগ কে খেত এই কাঁসাইয়ের উভয় তীরে যতগুলো থানা আছে কার নির্দেশে চলে একটা কি পুলিশের দম আছে যে স্যার নিজের ইচ্ছাই করে নিজের ইচ্ছায় কোনো করার দম নাই খো তাহলে কে খাই আর আমরা কে বলছি ওইটা আমার তো পরিষ্কার কথা চাঁদা চাওয়ার অধিকার আছে চাঁদা চাইতে পারি আপনি দিবেন নাই দেবেন নাও দিতে পারেন আমি কি চাইতে পারি নাই কুর্মীদের সংখ্যাটা জানিলেন আর টাকার হিসাব করবেন টাকার হিসাব আরো আমাদের টাকা পাবো আমি টাকা লোকের কাছে 1 টাকা দিলে শালা মানে অজিত মাহাতোকে তুপে দিবে টাকা গুনতে পারবো নাই 2 কোটি কর্মী আছে তো বন্ধু সব আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আদিবাসী কর্মী সমাজ সহ বিভিন্ন সংগঠন যেমন এখানে রাজুয়ার সমাজ আছে আমার সব সময় কাছে থাকে বাউরি সমাজ আছে আমার কাছে থাকে গোপ সমাজ আছে আমার কাছে থাকে
আমি আরো বলছি, এখানে বিভিন্ন সংগঠন আছে, মানে করাদের সংগঠন আবার হতে চলেছে। আমাদের এখানে তেলি সমাজ আছে, প্রত্যেকটা সমাজের আমি কাল সেদিন ভাষণে বলেছি, প্রত্যেক জাতির জাতিসত্তা বজায় রাখা অধিকার সবার আছে। নিজের কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে, অধিকার আছে। সাঁওতাল সমাজকে আমি বলেছি, আমি মুন্ডা সমাজকে বলেছি, মাহলি সমাজকে বলেছি, সবাইকে বলেছি নিজের জাতিসত্তা বজায় রাখুন। ভারতীয় সংবিধান তত বড় সুদৃঢ় এবং আরো বেশি মজবুত হবে যখন প্রত্যেকটা জাতি তাদের জাতিসত্তা রক্ষা করতে পারবে। আমরা মেজর কমিউনিটি হিসাবে এই এলাকার, এই অঞ্চলের বা জঙ্গলমহলের মেজর কমিউনিটির একজন নেতৃত্ব হিসাবে আমি সবসময় সহযোগিতা করব, কাছে থাকবো। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে পরবর্তী আন্দোলনের রূপরেখা কি রয়েছে? পরবর্তী আন্দোলন সেদিন একটা ঘোষণা হয়েছে, আমাদের একটা ঘোষণা হয়েছে এটাই যে আমাদের লোকেরা যদি আজও না বের হয় তাহলে পরবর্তীকালে একটা কথা বলেছিলাম আমি ওখানে 26 তারিখে একটা কথা বলেছি, ওখানে কোটশিলাতে একটা ডেপুটেশন আছে, মিছিল আছে, এবং একটা আমাদের কথা আছে যে আমাদের বিষয়ে বিশেষ আমাদের জাতের ধরে নাম তুলে ব্যক্তির নাম করে আমাদের বহু কিছু বলেছে, আমরা সেগুলো খুঁজে বের করছি। আমরা থানাতে এফআইআর করব যে এই ব্যক্তির নামে এফআইআর করা, নাই যদি করে এফআইআর, তো না যদি ধরে তাহলে আমরা কিন্তু সেখানে থানা ঘেরাও করব। জোহার, জয় বাংলা।